নমস্কার ডাক্তারবাবু, আমরা আজকে এসছি ডক্টর অমিতাভ মাইতির কাছে। আমরা যে বিষয়টা, স্যার তো রোগীদের বিভিন্ন বিষয়ে উনি দেখেন, সমস্ত মাথা থেকে পা পর্যন্ত যে কোনো কষ্টই উনি সেভাবে যত্ন সহকারে দেখেন। কিন্তু আমাদের অনেক রোগীকে পেটের বিভিন্ন কষ্ট নিয়ে আমরা আসতে দেখি স্যার। তো পেটের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের কষ্ট, এবং কোথাও আমরা এই যে কোন পেটের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্রণা হয়, কোনটাই আমাদের খুব সচেতন হওয়া উচিত এবং আমাদের ডাক্তারের কাছে যোগাযোগ করা উচিত, এটা নিয়ে যদি আপনি একটু ডিটেলিংয়ে বলেন, সেটা আমাদের রুগীদের অনেকটা সুবিধা হবে। এই ভিডিওটা আমরা হয়তো দুটো পার্টে করতে হতে পারে, কারণ এই বিষয়টা অনেকটাই বড়, সেটা হয়তো একটা ভিডিওতে সম্পন্ন নাও হতে পারে, সেই জন্য দুটো পার্টে করতে হবে। পোস্ট হলে এটা দুটো পার্টেই ওনাদের দেখতে হবে। স্যার, আপনি এবার একটু বলুন যে পেটের বিভিন্ন যে কষ্ট এবং কোন কষ্টে আমরা খুব কোনখানের কষ্ট আমাদের খুব সচেতন হয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই কারণে যে আজকাল এত সংখ্যক আমার মোটামুটি একদম স্ট্যান্ডার্ড 40 ইয়ার্স প্র্যাকটিস, 45 ইয়ার্স প্র্যাকটিসে প্রথম দিকে না হলেও এখন দেখা যাচ্ছে প্রচুর মানুষ অ্যান্টাসিড এবং বিভিন্ন ধরনের ওষুধ টেম্পোরারি খাচ্ছে। কিছু করারও নেই হয়তো সবসময় ডাক্তারের কাছে যাওয়ার, কিন্তু আমি খুব সাধারণভাবে কোন জায়গার ব্যথা বা কষ্ট হলে আমরা কতটা কনসাস হব সেইটা আমি বলার চেষ্টা করছি। প্রথমেই পেট বলতে অ্যাবডোমেন বলছি, আমি খুব একটা ডাক্তারি টার্মসে যাব না। পেট বলতে অ্যাবডোমেন বলতে বুকের এই জায়গা থেকে, যেটা আমরা এপিগ্যাস্ট্রিয়াম বলি, আর একদম টল পেটের তলা অবধি এইটুকু জায়গার মধ্যে আমাদের রোগগুলো আমি পরপর বলে যাচ্ছি কি কি কষ্ট। প্রথম হচ্ছে অনেকেই এইখানে একটা ব্যথা, এইটুকু জায়গার মধ্যে একটা ব্যথা ফিল করে এবং তাকে আমরা মোটামুটি প্রভিশনালি গ্যাস্ট্রাইটিস বলতে পারি। কতদিন হলো কি হলো সেটার উপর ডিপেন্ড করবে যে এটা কি হতে পারে। যদি অনেক দিন ধরে হয় এবং এই ব্যথাটা যদি ওপরের দিকে ওঠে, প্রায়ই বুক জ্বালা করবে, প্রচণ্ড কষ্ট হবে এবং সবসময় একটা আপওয়ার্ড টেন্ডেন্সি হবে, গলার কাছটা পুঁটলি পাকিয়ে যাবে, তখন আমরা রিফ্লাক্স ডিজিজ বলি, গার্ড, রিফ্লাক্স ইসোফেজাইটিস। এরপর ওইখানে ব্যথাটা যদি খাওয়ারের সঙ্গে রিলেটেড হয়, যেগুলো দেখতে হবে, মানে যেখানে আমরা কনসাস হব, সেটা হচ্ছে যদি দেখা যায় খাওয়ার পরেই হচ্ছে ব্যথাটা কিছুদিন ধরে, তাহলে এটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে কিন্তু ভীষণ ব্যাপার, মানে কোথা দিয়ে কোন দিকে যাবে সেটা বোঝাবার জন্যই এইটা বলা। আবার দেখা যাচ্ছে কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বলছে ডাক্তারবাবু আমার এই কষ্টটা, কিছু যদি খাই তখন আমার কষ্টটা কমে যায়, তখন কিন্তু আমরা ডিওডেনাল আলসারের দিকে যেতে পারি, তখন আমাদের এন্ডোস্কোপি করে দেখতে হবে। এছাড়াও অনেক সময় এর পরের স্টেজগুলো, অনেক সময় যদি পেটের এই আপার অ্যাবডোমেনের কষ্টের সঙ্গে যদি কালো পায়খানা হয়, ম্যালিনা বলে, তখন কিন্তু আমাদের ইমিডিয়েটলি এন্ডোস্কোপি করে দেখতে হবে অন্য কোনো রোগ আছে কি না, যেমন ক্যান্সার। এটা ছাড়া আমরা এইবার আর এক ধরনের পেটের কথা বলছি, এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা বলার চেষ্টা করছি। প্রথমে যদি এই ধরনের পেন হয়, ট্রান্সভার্স পেন হয় এবং পেনটা যদি পেছনের দিকে যায়, হঠাৎ করে আসে, প্রচণ্ড কষ্ট, আজকাল প্রতি মুহূর্তে আমরা, এতটা আগে ছিল না, এক ধরনের রোগ পাচ্ছি, তাকে বলে প্যানক্রিয়েটাইটিস। এই প্যানক্রিয়েটাইটিসের কষ্ট একেবারে সহ্য করা যায় না, তখন কিন্তু আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং এর খুব ভালো ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিতেও আছে, হোমিওপ্যাথিতেও আছে, যেটা যে ভালো বুঝবে তার কাছে যাবে। আমি চিকিৎসা সম্বন্ধে আজকে কিছু বলবো না। এরপর আমরা একই জায়গার ডান দিকে আসব। ডান দিক মানে লিভার যেখানে আছে, আজকাল ফ্যাটি লিভার প্রচণ্ড বেড়ে গেছে। ফ্যাটি লিভার হলে জেনারেলি একটুখানি অ্যাসিডিটি হয়, একটু ব্লোটিং অ্যাবডোমেন হয়, পেটটা ভার ভার লাগে, এই সিমটমসগুলো হয়। সেগুলো তো জানা কথা, যেটা বলা দরকার সেটা হচ্ছে যদি একবার দুবারও এই পেনটা সামনে থেকে পেছনের দিকে যায়, আমরা বলি ফ্রম রাইট হাইপোকন্ড্রিয়াম টুয়ার্ডস স্ক্যাপুলা, এটা বোঝার দরকার নেই, যদি পেছনের দিকে যায়
তখন আমাদের আন্দাজ করতে হবে যে এটা গল ব্লাডার হতে পারে এবং সোনোগ্রাফি করতে হবে। এরপর আমাদের এই জায়গার পরে আমরা ক্রমশ তলার দিকে নামছি। তো এই জায়গার পরে তলার দিকে নামার আগে স্যার, তাহলে আমরা এই যে পেটের ওপর পার্টের যে কষ্ট, সেগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এরকমগুলো হতে পারে এবং দর্শকরাও বুঝতে পারবে। না, আর একটা পেটের উপরের পার্টের কষ্টের কথা বলা হয়নি, যদিও সেটা কম হয় কিন্তু আজকাল খুব বেশি হচ্ছে। আমরা অনেক সময় দেখতে পারি সিরোসিস অফ দ্য লিভার হয়ে বসে আছে, কিন্তু রুগীরা জানে না, আমরাও জানি না। তখন কিন্তু একটা পরীক্ষা আজকাল আছে, বাঁদিকের পেটে ব্যথা আছে কিনা একটু দেখতে হবে, এবং খুব কমন আজকাল একটা পরীক্ষা আমরা করাচ্ছি, সেটার নাম হচ্ছে ডপলার আপার অ্যাবডোমেন টু এক্সক্লুড পোর্টাল হাইপারটেনশন। এই পরীক্ষাটা করালে আমরা কিন্তু সিরোসিস হয়েছে কিনা সে ব্যাপারে জেনে যাব। তাহলে আমরা পেটের ওপরের কষ্টের জন্য এই কষ্টগুলো হলে আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করব। মানে মোটামুটি বললাম, এছাড়া অনেক রোগ আছে। এবার পেটের বাকি যে কষ্টগুলো আছে হয়তো আমরা নেক্সট ভিডিওটা শুরু করছি। এরপর হচ্ছে কোথায় করলাম, টিমিডিটি, ভালো করে দাও, এখানে দেখো, অ্যাপিয়ারিং ইন পাবলিক। মোটামুটি ফসফরাস, সাইলেসিয়া, লাইকোপোডিয়াম গ্রুপ এলো। তার মধ্যে 1 নম্বরটা ক্লাব মস, এইটা দেওয়ার ফলে এত ভালো ক্লাস হলো। মোটামুটি কটা এলো, ডিক্টেটোরিয়াল, টিমিডিটি, ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশন ইনক্রিজ অ্যান্ড টিমিডিটি পাবলিক, অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। এবং যেভাবে রেজাল্ট হলো তাতে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ।